নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি শ্যামপুরে, যেটা বাগনান থেকে একটু ভিতরে আসতে হয় হাওড়া ডিস্ট্রিক্টে। তো সেখানে আমার সামনে রয়েছে একজন দাদা, ওনার একটা কোম্পানি রয়েছে নিধি কোম্পানি, উদীয়মান গ্রামীণ বিকাশ নিধি কোম্পানি। তো উনি খুব ভালোভাবে কোম্পানি রান করছেন। লোকালে একটাই যা ছোট্ট ব্রাঞ্চ সবে শুরু করেছে। তো এখানকার একজন লোকাল পলিটিক্যাল লিডার ওনাকে একদিন এসে প্রশ্ন করে যে আপনাদের রিজার্ভ ব্যাঙ্কের লাইসেন্স আছে কিনা। উনি বলেন রিজার্ভ ব্যাঙ্কের লাইসেন্স আমাদের লাগে না। তারপর ওনাকে বলা হয় আপনি কত লোকের ডিপোজিট নিয়েছেন, কত লোককে লোন দিয়েছেন তার হিস্ট্রি দিন, কত লোক এমপ্লয়ি আছে তাদের হিস্ট্রি দিন, এবং রীতিমতো তাদের ডকুমেন্ট চাইছে। তো উনি ওনার অ্যাডভোকেট থ্রু একটা চিঠির উত্তর দেওয়ার চেষ্টা করে, তাতে উনি সন্তুষ্ট নন। তারপরে ওনার এখানে মিডিয়া পাঠায়, মিডিয়াটা দুবার করে আসে, কিন্তু সেই ভদ্রলোক থেমে নেই। সেই ভদ্রলোক এবার সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হয়েছেন, এবং সোশ্যাল মিডিয়াতে উনি ওনার পলিটিক্যাল পাওয়ার ইউজ করে ওনার রীতিমতো সম্মান হানি করছেন। উনি ওনাকে চিট ফান্ড বা বিভিন্ন রকমভাবে আখ্যা দিচ্ছেন, এবং সে কারণে বলছেন যে রিজার্ভ ব্যাঙ্কের লাইসেন্স নেই, টাকা তুলতে পারে না, লোকেদের টাকা তুলছে, ম্যাচুরিটি দিচ্ছে না, এইসব ভুল ভাল বক্তব্য উনি বলছেন। তো সেই দেখে আমরা আজকে ওনার কাছে এসেছি। তো আসার পরে ওনার সঙ্গে আমি ফিজিক্যালি কথা বলছি, এবং আপনাদের ফিজিক্যালি ওনার সঙ্গে সামনে ওনার বক্তব্যটা আপনারা সবাই জানুন আলটিমেটলি কী ঘটেছে। তো ওনারা এসে তো আপনাকে জিজ্ঞেস করলো, তো আপনি বলেছেন যে এটা নিধি কোম্পানি, এটা নিধি কোম্পানি, আমাদের এমসি থেকে লাইসেন্স আছে এবং যেটা করতে হয় আমরা সেই মতোই আমরা চলছি। কিন্তু উনি বলছেন না, আমার আরবিআই থাকবে, সেবি থাকবে, তবেই আপনি টাকা তুলতে পারেন। আরবিআই সেবি থাকবে। তো আপনারা শুনলেন, আপনারা যারা এই ভিডিও দেখছেন, তো এই মুহূর্তে ইন্ডিয়াতে অনেক অনেক হাজার হাজার নিধি কোম্পানি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর রয়েছে, প্রতিটা এলাকাতেই রয়েছে। নিধি কোম্পানি কিন্তু রিজার্ভ ব্যাংকের পারমিশন লাগে না। নিধি কোম্পানি রিজার্ভ ব্যাংক দ্বারা এক্সাম্পটেড, তার সার্কুলার আছে। যদি কেউ আপনারা দেখতে চান, জানতে চান, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, সেবি লাইসেন্স নিধি কোম্পানি লাগে না। নিধি একটা এমন কোম্পানি যেটা কোম্পানি অ্যাক্ট 2013 সেকশন 406-এর আন্ডারে কাজ করে। আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, নিধি অ্যাক্ট সব করে নেবেন, 24টা রুলস আছে। নিধি শুধুমাত্র তার নিজের এলাকাতে মেম্বার তৈরি করে তাদের থেকে ডিপোজিট নিতে পারে, তাদেরকে লোন দিতে পারে। তার অনেকগুলো টার্মস কন্ডিশন রয়েছে, যেমন ইন্টারেস্ট নিয়ে টার্মস কন্ডিশন রয়েছে, কত ইন্টারেস্ট নিতে পারবে, দিতে পারবে, লোন কত ম্যাক্সিমাম দিতে পারবে তার লিমিট রয়েছে, ঠিক আছে। এই ধরনের অনেক কিছু নিয়ম রয়েছে। এবং নিধি একটা এমন কোম্পানি যার কমপ্লায়েন্স মেনটেন করতে হয়। কমপ্লায়েন্স মেনটেন না করলে, ঠিকমতো অডিট না করলে এর পেনাল্টি হয়। পঞ্চায়েত থেকে ওনাকে ডাক করানো হয়, উনি সেখানেও যায়, ওনার ডকুমেন্টস দেখান, ওনার ট্রেড লাইসেন্স, আরওসি সার্টিফিকেট, প্যান ট্যান, এমওএ, এওএ, যাবতীয় যা উনি দেখিয়েছেন। দেখানোর পরে ওরা বলেছেন ওকে ব্যবসা করুন, কিন্তু তারপরে উনি সোশ্যাল মিডিয়াতে এগুলো করছেন। যাই হোক, তো আপনি তো নীতি সম্বন্ধে জানেন যেটুকুনি, সেভাবে কাজ করছেন। এবার আপনার এমন কোনো কমপ্লেন আছে যে কাউকে টাকা নিয়েছেন, দেননি, কেউ থানায় গিয়ে বা ওনার কাছে কমপ্লেন? আমি বলছি তো ওনাকে যে আপনি থানায় আমার নামে কমপ্লেন করে আসুন যে আমি টাকা দিইনি বা কোনো কাস্টমার করেছে, একটা দেখাতে বলুন, একটা। আচ্ছা, একটা দেখাতে পারলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে। আমি এটা শুনলাম আপনার তাতে করে মোটামুটি মার্কেট থেকে 50-60 লাখ টাকা তোলা আছে, আর যেটা দেখলাম তাতে আপনার 1 কোটি টাকার লোনও দেওয়া আছে। তাহলে আপনারা এটাও শুনতে পাচ্ছেন যে উনি কিন্তু 1 কোটি টাকার লোন ছেড়ে দিয়েছে অলরেডি, আর ওনার মার্কেট থেকে তোলা আছে 50-60 লাখ টাকার মতো আশেপাশে। সেক্ষেত্রে এগুলো কোনো জায়গায় আসে না। তো যাই হোক, আজকে আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট রয়েছেন শঙ্কর শুভ্র সাঁতরা, উনি এসছেন, উনি ওনার বক্তব্য বলবেন। ফার্স্টলি যেটা হয়েছে সেটা একটা উইদাউট অথরিটি, কোনো অথরাইজেশন ছাড়া একটা আরটিআই করা হয়েছিল, যেখানে কোনো আরটিআই এর কোনো রুলস মানা হয়নি। অ্যাকর্ডিং টু আরটিআই অ্যাক্ট কোর্ট ফি ওপরে লাগিয়ে সুন্দর করে সেটা জিনিসটা প্রসিড করে আরটিআই করতে হবে, অ্যাকর্ডিং টু আরটিআই অ্যাক্ট সেটাকে লিখতে হবে, যেটা লেখা হয়নি। একটা ফর নাথিং একটা চিঠি করা হয়, অথরিটি ছাড়া মার্কেটে উল্টোপাল্টা কথা বলা হয়, এবং আমাদের যিনি এমডি সাহেব আছেন তার নামে উল্টোপাল্টা রটানো হয়, যাতে করে তার একটা ব্যবসায় হিউজ লস হয় এবং তার একটা ফেস লস হয়। এইবার যেই ফেস লসটা হয়, সেই ফেস লস তো হয়েইছে, তাছাড়াও ওই পলিটিক্যাল পারসন কোনো আনঅথরাইজভাবে এবং কোনো উইদাউট এনি রিটেন তিনি একজনের মাধ্যমে, একজন মিডিলম্যানের মাধ্যমে 6 থেকে 7 লাখ টাকা চেয়ে পাঠান। কত লাখ টাকা চেয়েছিল? 10 লাখ টাকার মতো, 10 লাখ টাকার মতন চেয়ে পাঠান। এইবার তাহলে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হবে। কিন্তু আমি আজকে অ্যাজ এ ওনার লিগাল অ্যাডভাইজার আজকে আমি এসেছি, আমি
প্রথমে থানার কাছে যাচ্ছি এবং তিনি এইটাও হুমকি দিয়ে যান যে আজকে যদি উনি এই টাকার সেটেলমেন্টে না আসেন তাহলে আগামীতে থানার সহযোগিতায় যৌথভাবে ওনার কোম্পানি বন্ধ করিয়ে দেওয়া হবে। তাহলে আস্তে আস্তে যদি এরকম সবার আমরা পলিটিক্যাল পার্সনরা পলিটিক্যাল পাওয়ারের মিসইউজ করতে থাকে তাহলে ছোট ছোট ব্যবসায়ীদেরও যেরকম যারা ফল বিক্রি করে তাদেরও সেবি রুলস বা রিজার্ভ ব্যাংকের লাইসেন্স চাইবে তারা দুদিন বাদে। আগামীতে যা ভবিষ্যৎ আসতে চলেছে আমরা থানার কাছে যাব, থানার কাছে আমরা প্রথমে ডিফামেশনের এফআইআর প্রসিড করতে বলবো, যেহেতু ওনার ফেস লস এবং ফেম লস এবং বিজনেস লস হয়েছে সেইটাতে যা হবে সেটা আমরা এগোবো, না হলে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হব। মহামান্য আদালত আমাদের যা রায় দেবে তা আমরা মাথা পেতে নেব। নমস্কার। আচ্ছা, আরেকটা কথা, আমরা এখানে একজন লোকাল, ওনার বাড়ি এই অফিসের পাশে ওনার বাড়ি, এটাই ওনার বাড়ি। আপনার নাম দাদা? গোপাল গোপাল মাঝি। মাঝি। আপনার এটাই বাড়ি নাকি? আমি থাকেন। তা আপনি কতদিন এখানে আছেন? আমি ভাড়া? 4 মাস। 4 মাসে। এর মধ্যে এই অফিসে কোনো ঝুট ঝামেলা, কেউ এসে টাকা পায়নি, গন্ডগোল, এরকম কোনো কমপ্লেন শুনেছেন? না এরকম কোনো কমপ্লেন নেই। এটা আপনার দোকান? হ্যাঁ। আচ্ছা, এই যে অফিসটা এখানে চলছে, এই উদীয়মান গ্রামীণ বিকাশ নিধি, ঠিক আছে, আপনি ওনাকে চেনেন? আচ্ছা, এখানে এমন কি হয়েছে কেউ এসে যে এই কোম্পানি টাকা ফেরত দিচ্ছে না, এরকম কোনো গন্ডগোল বা না, কিছু না। দেখেছেন? আমার ছেলে বৌমাই তো পেয়েছে 40 করে 80। ও, আপনার ছেলে মেয়ে টাকা কিছু ফেরত পেয়েছে? হ্যাঁ। আচ্ছা, 40-80 হ্যাঁ, 2-3টা কিস্তিও পড়ে গেছে। বাহ, কি তাহলে শুনলেন আপনারা। মোটামুটি আমি আশেপাশে একটু রিভিউ নেওয়ার চেষ্টা করলাম, তো কোম্পানি ঠিকঠাক চলছে, কিন্তু যদি এরকমভাবে সবাই হ্যারাসমেন্ট করে তাহলে স্টার্টার ইন্ডিয়া আমরা করছি, আজকে বেঙ্গল মিনস বিজনেস বলা হচ্ছে, তাহলে বিজনেসম্যান হবে কি করে বলুন? সুস্থভাবে কাজ করছি, প্রত্যেকে আসছি অ্যামিকেবলি। উই আর ভেরি মাচ সেটেল অ্যান্ড উই আর ভেরি হ্যাপি উইথ দ্য অর্গানাইজেশন। দে আর কোঅপারেটিং উইথ আস অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ম্যান, গুড ক্যারেক্টার, good behavior and good feelings. So there is no question at all regarding any complaint or nothing else. But it is only blackmailing, nothing else. রাইট, Obviously blackmailing. I do oppose of such types of harassment. করতে পাওয়ার মিসিসটা করতে পারবেন না। নিশ্চয়ই আমরা চাইবো তাকে তার সঙ্গে থাকতে, সবসময় থাকতে চাইবো, কিছু হোক, এটা ক্রিয়েটিভ আইডিয়া। সেই নিধি নিয়ে অনেকে কাজ করছেন। হ্যাঁ, অনেক জায়গায় এমন হচ্ছে যে নিধি টাকা তুলে ম্যাচুরিটি দিচ্ছে না, ফেরত দিচ্ছে না, সেক্ষেত্রে তো কমপ্লেন থাকবেই। তার জন্য থানা থেকে কমপ্লেন করতে পারে, তারাই কিন্তু থানা আইনি ব্যবস্থা নেবে, অবশ্যই গ্রহণ করবে। কিন্তু এভাবে একদম পলিটিক্যাল লিডার যদি হ্যারাসমেন্ট করেন, সঙ্গে আমি যে বিষয়গুলো আমি আমাদের অফিসে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে চেয়েছিলাম তার মধ্যে আমার ছিল মোট 9 দফা 10 দফা জিনিস আমি চেয়েছিলাম আমাদের কাছ থেকে। প্রথমটা কি, যে ট্রেড লাইসেন্স। এই সমস্ত টাকা পয়সা যে কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স আছে কিনা, ট্রেড লাইসেন্স। 2 নম্বর হচ্ছে প্যান কার্ড। 3 নম্বর হচ্ছে এনসিএ শংসাপত্র। এনএফবিএস নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের ছাড়পত্র আছে কিনা। 4 নম্বর হচ্ছে রিজার্ভ ব্যাংকের অনুমতিপত্র, ছাড়পত্র। রিজার্ভ ব্যাংকের, আমাদের দেশের নিয়ম হচ্ছে রিজার্ভ ব্যাংকের ছাড়পত্র নিতে হবে, তবে সে টাকা তুলতে পারবে। কোম্পানির কর্মচারীদের নামের তালিকা এবং ডেজিনেশন, যে ওই কোম্পানিতে যারা কর্মরত আছেন বা কাজ করছেন তাদের ডেজিনেশন তালিকা সহ এবং কর্মচারীদের নাম। 7 নম্বরে কতগুলো ব্রাঞ্চ আছে তার তালিকা, অর্থাৎ কোথায় কোথায় ব্রাঞ্চ আছে এই কোম্পানির। 6 নম্বর হচ্ছে 26/4/2023 থেকে এই কোম্পানিটি সৃষ্টি হয়েছে। 20/2023 পর্যন্ত তারিখ পর্যন্ত মোট কত টাকা সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করেছেন তাদের সম্পূর্ণ নাম ও ঠিকানা এবং টাকার পরিমাণ। 9 নম্বর, ব্যাংক হিসাবে যে কাজ করছে তাহার সরকারি ছাড়পত্র। এই বিষয়গুলি আমি জানতে চেয়েছিলাম। ওনারা আমাকে 3টে জিনিস পাঠিয়েছেন। আমি 10 নম্বরটা চাইনি, প্যান কার্ডের একটা কপি দিয়েছেন, এনসিএর একটা শংসাপত্র পাঠিয়েছেন,